ঘড়িতে সময় বাজে 12টা 30। আজকে শুক্রবার। আমি বের হয়েছি আহ, একটা কাজের উদ্দেশ্যে। কাজটা হলো, আমি যাচ্ছি আমার এই সুজুকি বাইকের মানে শোরুমে, যে শোরুম থেকে আমি এই বাইকটা কিনি। এই বাইকটা কিনি আমি ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। তো ব্যাপারটা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে 3 তারিখে বাইকটা কিনি। তো আমার বিআরটি থেকে কাগজ পেতে পেতে 5-7 দিনের মতো সময় লাগে। তো এই 5-7 দিন ধরে আমি বাইকটা চালাইতে পারি নাই, বাসায় পড়েছিল। তো যাই হোক, এর পরবর্তীতে যখন আমি বাইকটা চালানো শুরু করি, যখন নাম্বার পাই, তো এরপর থেকেই না আমার ডান হাতটা কেন জানি ব্যথা করতো। তো ডান হাতটা ব্যথা করতো, কারণটা কি বুঝতে পারতেছিলাম না। আমি প্রাথমিক অবস্থায় ভাবছি যে হয়তো বা আমি আগের যে বাইকটা চালাইতাম ওইটার থেকে এটার সিটিং পজিশনটা একটু ভিন্ন, যার কারণে হয়তো বা আমার হাতটা ব্যথা করতেছে। তো আমি এই জিনিসটা নিয়ে অতটা গুরুত্ব দিই না। তো আমার কি বাইকটা চালানো অবস্থায় আমি দেখতেছি যে না, আসলে তো ব্যাপারটা আসলে সিরিয়াস হয়ে যেতেছে, মানে প্রচণ্ড লেভেলের হাত ব্যথা করতেছে। তো বিষয়টা বোঝার জন্য আমি চিন্তা করলাম যে আচ্ছা, হয়তো বা আমার বল রেসারটা কোনো টাইট আছে। তখন আমি গাড়িটা 2 হাত ছেড়ে চালানোর ট্রাই করি। তো 2 হাত ছেড়ে যখন বাইকটা আমি চালানো ট্রাই করি, তখন হচ্ছে আমার বাইকটার বাম দিকে টান দেয়। তখনই আমার মনের ভিতরে সন্দেহ যে যেহেতু বাইকটা বাম দিকে টান দেয়, তাহলে হয়তো বা বল রেসারের প্রবলেম বা আদার্স কোনো একটা প্রবলেম তো আছেই। কিন্তু তখন আমি চিন্তা করি নাই যে আমার নতুন বাইকটা, এইটার হ্যান্ডেল বাঁকা। মানে আমি সুজুকি শোরুম থেকে নিয়ে আসছি, তখন জিনিসটা বুঝতে পারি না। তখন আমি ভাবছিলাম আমি নতুন এক বাইক থেকে আরেক বাইকে শিফট হয়েছি, এই জন্য হয়তো বা আমার কাছে একটু আনইজি লাগতেছে। তো ভালো কথা, আমি যখন এই প্রবলেমটা বুঝতে পারি, আমি তাদের সার্ভিস সেন্টারে যাই। তাদের সার্ভিস সেন্টারে যেয়ে আমি সার্ভিস যারা করে, আমি ফার্স্ট সার্ভিসটা দিয়ে ফেলি, কারণ ওদের 1000 কিলোমিটার অথবা 30 দিনের মধ্যে প্রথম সার্ভিস করাইতে হয়। আচ্ছা, ভালো কথা। আমি প্রথম সার্ভিসের জন্য ওদের কাছে যাই। তো প্রথম সার্ভিসে যাওয়ার পরে ওরা বলতেছে যে আপনার বাইকের হ্যান্ডেলটা তো বাঁকা। তো আমি বললাম যে বাইকের হ্যান্ডেল বাঁকা, এটা কিভাবে পসিবল? না আমার বাইকটা আমার হাতের থেকে পড়লো, না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, না কিছু আছে, তাহলে বাইকের হ্যান্ডেল বাঁকা হয় কিভাবে? যাই হোক, এটা নিয়ে আমি তাদের সাথে অনেক কথা কাটাকাটি, অনেক কথা হইলো, কিন্তু তারা কোনো মতেই আমার মানে এটা স্বীকার করতে রাজি না যে তাদের নতুন বাইকে হ্যান্ডেল বাঁকা ছিল। তো যাই হোক, আমি এটা নিয়ে অনেক কথা বলি যে দেখেন আপনারা অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি পান কিনা, বা আপনাদের কাছে মনে হয়েছে কিনা যে আমার বাইকটা পড়ছে। তারা কিন্তু আমাকে প্রুভ করতে পারে নাই যে আমার বাইকটা হাত থেকে পড়ে গেছে, বা আমার কারণে জিনিসটা মানে সমস্যা হয়েছে। হ্যান্ডেলটা যে বাঁকা, এটা প্রাথমিক অবস্থাতেই বাঁকা। আচ্ছা, যাই হোক, তো তারা প্রাথমিক অবস্থায় বলতেছে আচ্ছা আপনারা এখন আপাতত ঠিক করে দেই, বিষয়টা আমরা দেখতেছি। তো এই কথা বলে তারা আমাকে রবিবার সময় দেয় যে রবিবারে আসেন, দেখি একটা কিছু করতে পারি কিনা। ভালো কথা। তো রবিবারে আমি যখন তাদের কাছে যাই, রবিবারে রবিবারে যখন আমি তাদের কাছে যাই, তো যাওয়ার পরে তখন তারা বলতেছে না, এটা কোম্পানি থেকে দিবে না, এটা করবে না, সেটা করবে না। ঠিক আছে, তাদের নানান রকম অজুহাত, নানান রকম যাই হোক, আমি এই জিনিসটা র্যাঙ্কন মোটরসে জানাই। ওদের যে মানে কি বলে, বাংলাদেশে যে সুজুকি বাইকগুলো যারা নিয়ে আসে, র্যাঙ্কন মোটরস। তো আমি এই র্যাঙ্কন মোটরসে জিনিসটা জানানোর পরে তারা একজনকে আমার সাজেস্ট করে, কামরুল ভাই। তো ওনাকে আমি জানাই, ওনাকে জানানোর পরে উনি বলতেছে যে না, অবশ্যই আপনার বাইকের হ্যান্ডেলটা চেঞ্জ করে দিবে। আচ্ছা, এরপরে বলছে যে আপনি শোরুমে যেয়ে আমাকে একটু ফোনে কথা বলাই দিয়েন। তো যাই হোক, আমি তাদের সাথে যাই এবং কামরুল ভাইয়ের সাথে কথা বলাই দিই। কিন্তু কামরুল ভাইয়ের সাথে কথা বলানোর পরেও তারা মানে ধানাই বানাই করতেছে, হ্যান্ডেলটা আমাকে দিবে না, এই সেই, আপনি আসেন, মানে নানান রকম, মানে না দেওয়ারই মানে মতো অবস্থা। আচ্ছা, যাই হোক, এখন লাস্ট পর্যায়ে আমি যখন আবার কামরুল ভাইয়ের সাথে যোগাযোগ করি যে ভাই আপনাদের এখান থেকে তো কোনো সমাধান আমি পাইলাম না। তো তখন তাদের যে সুজুকি, আমি হচ্ছে বাইকটা কিনি হচ্ছে পশিকার মোড় থেকে, সুজুকি রাইডার জোন, এখান থেকে বাইকটা কিনি। তো এখানের যে সার্ভিস ম্যানেজার আলফাজ ভাই আমার সাথে যোগাযোগ করে বলে যে ভাই আপনার বাইকটা নিয়ে আসেন, আমরা এটা দেখে দিই।
কিন্তু আমার মানে তাদের শোরুমের যে সেলসম্যানরা আছে বা আদার্স যারা আছে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে তারা এটা দিতে রাজি না, মানে তারা হ্যান্ডেল বাঁকা অবস্থায় বাইক সেল করবে কিন্তু হ্যান্ডেলটা চেঞ্জ করে দিবে না। আচ্ছা যাই হোক, এরপরে আমাকে শুক্রবারে মানে তাদের এখানে যেতে বলে। তো এখন 12টা 35 বাজে, আজকে শুক্রবার, আমি তাদের সার্ভিস সেন্টারে যাচ্ছি। তো সার্ভিস সেন্টারে যেয়ে বাকি বিষয়টা আপনাদেরকে দেখাই। আচ্ছা ভাইয়া, আমারে ফোন দিছিলেন, ওই যে কথা হয়েছিল আপনার সাথে এই যে বাইকের হ্যান্ডেলের বিষয় নিয়ে। ভাই কিছু করার নাই, কারণ হুম, এখন সার্ভিসের সময় কিন্তু যখন আমি ফার্স্ট সার্ভিসটা করাই তখন কিন্তু তারা হ্যান্ডেলটারে চেষ্টা করছে সার্ভিস করার, কিন্তু ভাই একটা হ্যান্ডেল যদি বাঁকা হয় এটারে কিন্তু কোনোভাবেই সোজা করার মতো আসলে অপশন নাই। ওটা সোজা, ওটা টোটালি চেঞ্জ করা লাগবে। আচ্ছা এখন তাহলে কি আমি আজকে চেঞ্জ পাবো? আচ্ছা তাহলে আমার একটা সার্ভিসের ইয়া লেখেন, তাহলে যদি ইয়া হয় আমি নামাজ পড়ে 3টার দিকে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আমি নামাজ পড়ে 3টার দিকে আসতেছি। ওকে, ঠিক আছে। তো যাই হোক, ভাইয়ের সাথে কথা হইলো। কথা হওয়ার পরে এখন তাদের সুরটা একটু নরম। জানি না ক্যামেরা দেখেই কি তারা সুর পাল্টাইছে কিনা বলতে পারি না। আমি হচ্ছে এখান থেকে বাইকটা কিনি, এটা হচ্ছে সুজুকি রাইডার জোন, এটা হচ্ছে এই যে প্রশিক্ষার মোড়, এই প্রশিক্ষার মোড় থেকে অপোজিটে আর কি। তো এখন যাই হোক, অনেকবার তাদের সাথে যোগাযোগ করার পরে আজকে বলতেছে তারা বাইকের হ্যান্ডেলটা চেঞ্জ করে দিবে। আচ্ছা, যদি চেঞ্জ করে দেয় তাহলে তো ভালো, আর চেঞ্জ না করে দিলেও বাকি বিষয়টা আমি আসলে সবার সাথে শেয়ার করব, মানে তাদের সার্ভিসের বিষয়ে। এই হচ্ছে আমার বাইক, এটা মোটামুটি এখন 500 কিলোর মতো চলছে। তো 500 কিলোর মতো চলছে, এর প্রথম অবস্থায় আমি হ্যান্ডেলটা বাঁকা পাইছি। যাই হোক, এখন এই সুজুকি রাইডার জোন আমাকে কি সমাধান দেয় এটাই আসলে দেখার বিষয়। আমাকে নামাজের পরে আসতে বলছে, ঠিক আছে আমি নামাজের পরে দেখি তারা কি সমাধান দেয়। হ্যাঁ এটা কি ঠিক আছে? কেন এটা হয় ইয়ার থেকে লুয়ে আইছে, আমাকে সামনে প্যাকেট খুললো, না, না, কেন ওই ভালো জানে। গাড়ি লোড করে আনার সময়